তার আগে সিমিলির বাংলাটা কি? সিমিলির বাংলা অর্থ হচ্ছে উপমা বা সুস্পষ্ট। অন্যদিকে মেটাফর মানে হচ্ছে রূপক। এবার আমরা এই দুটোকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ইতিমধ্যে তোমরা জেনে গেছো সিমিলি মানে হচ্ছে উপমা বা সুস্পষ্ট তুলনা। এই সিমিলি বা এই জাতীয় সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ইংলিশে তোমরা এই স্ট্রাকচারটা দেখতে পাবে। এই স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে রাখবে। ফার্স্ট এই সাবজেক্ট থাকবে, তারপরে ডট ডট, আই মিন এখানে ভার্ব বা অন্য কিছু। এরপরে এই বাক্যে আই মিন যেটা সিমিলি হবে সেখানে অবশ্যই অ্যাজ বা লাইক থাকবে এবং তারপরে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে। যদি থাকে তবে কিন্তু সেই বাক্যটি হয়ে যাবে সিমিলি বা উপমা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাজ বা লাইক। যদি কোনো সেন্টেন্সে তুমি অ্যাজ বা লাইক দেখতে পাও এবং যদি দেখতে পাও তুলনা হচ্ছে দুইটি ভিন্ন বিষয়বস্তুর মধ্যে, তাহলেই কিন্তু তার নাম বলে দেবে সিমিলি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। প্রথম এক্সাম্পলটা দেখো, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। জীবন একটা আইসক্রিমের মতো। আইসক্রিমের সঙ্গে জীবনকে তুলনা করা হচ্ছে এবং এই তুলনার ক্ষেত্রে লাইক এই ওয়ার্ডটির হেল্প নেওয়া হয়েছে। তো যেহেতু হেল্প নেওয়া হয়েছে তাহলে এই সেন্টেন্সটির নাম হচ্ছে সিমিলি, উপমা। তো জীবন আর আইসক্রিম এই দুটার মধ্যে একটা মিল রয়েছে। আইসক্রিম যেমন আস্তে আস্তে শেষ হয়ে যায়, তেমনি জীবনে কিন্তু মানুষের ক্ষয়ে ক্ষয়ে একসময় শেষ হয়ে যায়। দুটো ভিন্ন বিষয়বস্তুর মধ্যে তুলনা। এবার পরে আরেকটি এক্সাম্পল দেখো, ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার। এটা ঠিক ততটাই মিষ্টি যতটা চিনি। তাহলে এটাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সুগারের সঙ্গে। তো এখন এই দুটো তুলনার ক্ষেত্রে যে বিষয়টি হেল্প নেওয়া হয়েছে সেটি হচ্ছে অ্যাজ। যদি কোনো বাক্যে তুলনার ক্ষেত্রে অ্যাজ দেখতে পাও তাহলেও কিন্তু তাকে তোমরা সিমিলি বলে দেবে। তাহলে দুটি প্রধান বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, একটি হচ্ছে লাইক এবং আরেকটি হচ্ছে অ্যাজ। এরপরে আরেকটি সেন্টেন্স দেখো, শি ইজ ডান্সিং লাইক আ রোবট। সে রোবটের মতো করে নাচছে। তো এইখানে দেখো, এই নাচার ক্ষেত্রে আমরা একটা তুলনা করেছি। শিকে, একটি মেয়েকে তুলনা করেছি কার সঙ্গে? একটা রোবটের সঙ্গে। তুমি লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু আমরা লাইকের হেল্প নিয়েছি এবং লাইকের পরে একটা নাউন রয়েছে, এই যে নাউন। সুতরাং এই বাক্যটিকে আমরা অবশ্যই সিমিলি বলবো। এরপরে আরেকটি এক্সাম্পল, শি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ অ্যান অ্যাঞ্জেল। সে ততটাই নির্দোষ বা নির্মল যতটা একটা অ্যাঞ্জেল। তাহলে এখানে শিটাকে তুলনা করা হচ্ছে অ্যাঞ্জেলের সঙ্গে। এই যে ভিন্ন বিষয়বস্তুর সঙ্গে তুলনা হচ্ছে এবং এই তুলনার কেন্দ্রবিন্দুতে যে ওয়ার্ডটিকে ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাজ। তাহলে যেই সেন্টেন্সে আমরা অ্যাজ বা লাইক দেখতে পাবো এবং তুলনা বুঝতে পারবো সেই সেন্টেন্সটির নাম বলে দেব সিমিলি। আই হোপ তোমরা সিমিলি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার বলি, সিমিলি নিয়ে যত কথাই বলা হোক না কেন, সব কথার মূলে কিন্তু একটা বিষয় দাঁড়াবে, সেটি হচ্ছে দুইটি ভিন্ন বিষয়বস্তুর মধ্যে তুলনা। এবং এই তুলনার ক্ষেত্রে দুটো ওয়ার্ডের আমরা হেল্প নেব, অ্যাজ এবং লাইক। যদি অ্যাজ বা লাইক থেকে যায় এবং সেটিতে কোনো তুলনা বোঝায় তাহলে তার নাম বলে দেব সিমিলি। এবার একটি নোট তোমরা, সিমিলি ইজ আ টাইপ অফ মেটাফর। সিমিলি হচ্ছে মূলত মেটাফরেরই আরেকটি ধরন বা মেটাফরের মতো একটি বিষয়। চলো এবার একটু মেটাফর দেখলে মেবি সিমিলি আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাব। ওকে, এই হচ্ছে মেটাফর। মেটাফরের অর্থ আগে জেনে ফেলেছো। মেটাফর মানে হচ্ছে রূপক। স্ট্রাকচারটা জেনে রাখো, ইংলিশ সেন্টেন্সে এই ধরনের স্ট্রাকচার দিয়ে মেটাফর সেন্টেন্স গঠিত হয়। প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে মোস্ট অফ দ্য টাইম তুমি বি ভার্ব দেখতে পাবে এবং এরপরে নাউন বা নাউন ফ্রেজ হবে। এই সেন্টেন্সটাও কিন্তু দুটি বিষয়বস্তুর মধ্যে তুলনা করবে। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি, হি ওয়াজ আ টাইগার। সে ছিল বাঘ। আচ্ছা ভাবো তো, হি একজন ব্যক্তি, একজন মানুষ কি কখনো বাঘ হতে পারে? না। তার মানে বাঘের মতো গুণাবলী ছিল তার, এই জন্য তাকে বাঘের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এখানে তুলনার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ বা লাইকের হেল্প নিইনি। যদি এখানে এই বাক্যে কোনোভাবে আমি বলতাম হি ওয়াজ লাইক এ টাইগার, তাহলে কিন্তু এটা নাম হয়ে যেত সিমিলি। কেন বলতো? কেননা এখানে লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে। আর যখনই আমরা লাইক ব্যবহার করব না তখনই এটা নাম হয়ে যাবে মেটাফর। তাহলে ব্যাপারটা ইজি অ্যান্ড সিম্পল। একটা তুলনা হবে এবং সেই তুলনামূলক সেন্টেন্সে যদি অ্যাজ বা লাইক থাকে তাহলে সেটি হবে সিমিলি, আর যদি অ্যাজ বা লাইক না থাকে তাহলে তার নাম হয়ে যাবে মেটাফর। আরেকটি এক্সাম্পল দেখো, লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ সাম মোমেন্টস। জীবন কিছুই না, কয়েকটি মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই না। এখানে জীবনটাকে তুলনা করা হচ্ছে কিছু মুহূর্তের সঙ্গে। ওকে, এই তুলনার মাঝখানে দেখো বি ভার্ব রয়েছে। আগেরটা তো বি ভার্ব ছিল, পরেরটা তো বি ভার্ব।
এবং পরবর্তীতে নাউন বা নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজ, এইখানে দেখো অ্যাজ বা লাইক নেই, তাহলে এটার নাম কি বলবো? এটার নাম অবশ্যই মেটাফর বলবো। আরেকটি এক্সাম্পল দেখো, হি ইজ দ্য অ্যাপল অফ মাই আই, সে হচ্ছে আমার চোখের মণি। তাহলে হি কে তুলনা করা হচ্ছে আমার চোখের মণির সঙ্গে, এবং মাঝখানে দেখো বি ভার্বে হেল্প নেওয়া হয়েছে, অতএব এটাকে আমরা বলবো মেটাফর। পরের আরেকটি লাস্ট এক্সাম্পল দেখো, ইউর ওয়ার্ডস আর জাস্ট আ থান্ডারবোল্ট, তোমার কথাগুলো অনেকটা বজ্রধ্বনির মতো। তাহলে এখানে তোমার কথাগুলোকে বজ্রধ্বনির সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং তুলনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বি ভার্ব, এবং এই তুলনার ভেতরে অ্যাজ বা লাইক নেই। যেহেতু অ্যাজ বা লাইক নেই, অতএব এটার নাম হচ্ছে মেটাফর। তো এই ছিল আজকের লেসন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা ভাবছো লিটারেচার ফুল সাপোর্ট গুলো আমার চ্যানেল থেকে পেতে চাও, তাদেরকে বলছি জাস্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।